2-3 দিন আগে টিভিতে খবর দেখছিলাম। খবর দেখতে দেখতে হঠাৎ বলল ব্রেকিং নিউজ, বাংলাদেশের ওই জিহাদি ইউনিট সরকার 3000 টন ইলিশ মাছ, পদ্মার ইলিশ, 3000 টন ইলিশ মাছ পুজোর শুভেচ্ছা হিসেবে ভারতে পাঠাতে সম্মত হয়েছে। আহা, কি আনন্দের কথা! কদিন আগে এই ইউনুস কি বলেছিল, এবার ভারতে ইলিশ পাঠাতে পারবো না, কারণ আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আমাদের দেশ লোক আগে খাবে, তারপরে আমরা এই পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাবো। কাজে এবছর আর ইলিশ পাঠাতে পারছি না। কিন্তু কিন্তু ভারত সরকারকে অনুরোধ করছি, আমাদের আলু আর পেঁয়াজ যেন ঠিকঠাক দেয়, তা না হলে এখানে আলু আর পেঁয়াজের দাম অত্যন্ত বেড়ে গেছে, প্রচণ্ড ক্রাইসিস। কি অদ্ভুত বৈপরীত্য দেখুন, একদিকে ইলিশ পাঠাবো না, আরেকদিকে হচ্ছে আলু পেঁয়াজ চাই। হঠাৎ কি হলো? কি জাদুমন্ত্র হলো? না এমন কি ঘটনা ঘটলো যে 3000 টন ইলিশ মাছ পাঠিয়ে দিতে রাজি হয়ে গেল? আর এই লোভী বাঙালি, এই জিভে জল আসা বাঙালির সঙ্গে সঙ্গে উৎফুল্ল হয়ে উঠল কি না, ইলিশ মাছের পাতুরি খাবো, বেগুন দিয়ে ইলিশ খাবো, ভাপে ইলিশ খাবো, এমনি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে ইলিশ খাবো, কত রকমের এক্সপ্লেনেশন শুরু হয়ে গেল। তারপরে কি হবে? বাজারে যখন ইলিশ মাছ আসবে 1500-2000 টাকায় বিক্রি হবে। যার ক্ষমতা আছে সে হাতে দুখানা ইলিশ মাছ নিয়ে গর্বের সঙ্গে বাড়িতে যাবে, জিজ্ঞেস করবে দাদা কত করে নিলেন? এই 1500 টাকা নিল, কেউ বললো এই 2000 টাকা নিল। আর যারা পারবে না তারা কি করবে? এই তো যখন বাংলাদেশ ছিল, পূর্ববঙ্গ ছিল, যখন বাংলা এক ছিল, তখন আমরা ওখানে যা ইলিশ, না এই চওড়া চওড়া পেট, এখানে কি ইলিশের কোনো স্বাদ আছে? বাংলাদেশে যা ইলিশ ছিল বলে তখন ইলিশের দাওয়ায় বসে ইলিশের গল্প শুরু হবে। কি এমন ঘটনা ঘটলো? আমার মূল বিষয়, কি এমন ঘটনা ঘটলো যে ইউনুস কদিন আগে বলেছিল, ওই জেহাদি ইউনুস কদিন আগে বলেছিল যে আমি ইলিশ পাঠাবো না, আর হঠাৎ বললো না আমি 3000 টন ইলিশ পাঠাচ্ছি। কি এমন ঘটনা ঘটলো? ঘটনা আর কিছুই নয়, ঘটনা হচ্ছে বাংলাদেশে ওই হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে, যে গণনিধন, গণধর্ষণ চলছে, এখানকার কোনো টিভি চ্যানেল সেইগুলো নিয়ে আলোচনা করছে, সেগুলো সারা ভারতে আলোচিত হচ্ছে। হিন্দুর মধ্যে একটা জাগরণের সম্ভাবনা দেখা যাচ্ছে, কাজেই তাকে প্রলেপ দিতে হবে। তাই প্রলেপ কি? ইলিশ মাছ। আর কি হচ্ছে? ওই পার্বত্য চট্টগ্রাম, সেখানে ওই চাকমা উপজাতিরা এখনো লড়াই করছে, তাদের অস্তিত্বের লড়াই। যে চাকমারা একটা সময় 90% ছিল ওই পার্বত্য চট্টগ্রামে, এখন যারা 60% এসে দাঁড়িয়েছে, এখনো তারা লড়াই করছে। আর বাংলাদেশের পুলিশ রাতের অন্ধকারে ওইখানে গিয়ে গুলি চালাচ্ছে। টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি সেই গুলির শব্দ এবং সেই হাহাকার। তাকে চাপা দিতে হবে। তাই এই জিভে লালসাওয়ালা বাঙালিদের, এই পশ্চিমবঙ্গের বাঙালিদের পাঠাতে হবে কি? পদ্মার ইলিশ, যা অধিকাংশই হচ্ছে ওই পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়ে আসা দেশভাগে বা তার পরবর্তীকালে ধর্ষিত হিন্দু নারীদের, তাদেরই পরের পুরুষ, তারা এখানে ইলিশের চর্চায় নেমেছে। আপনি কি জানেন, ওই যে ইলিশ মাছটা যখন কাটবে তার গা থেকে যে রক্তটা বেরোবে, সেই রক্তটা কার জানেন? যে এই যে বাংলাদেশে যে তথাকথিত ছাত্র আন্দোলন হলো, এই ছাত্র আন্দোলনের সময় যে শত শত হিন্দু নারী ধর্ষিত হয়েছে, 10 জন মিলে একজন মেয়েকে ধর্ষণ করেছে, তাদের জমি থেকে যে রক্ত বেরিয়েছে, সেই রক্ত হচ্ছে ওই ইলিশ মাছের মধ্যে থাকবে।
ওই যে চাকমা যাদেরকে গুলি করে মারছে তাদের গা থেকে যে রক্ত বেরোবে, সেই রক্ত ওই ইলিশ মাছ কাটলে সেই রক্ত বেরোবে, সেই রক্ত কিন্তু এই চাকমাদের রক্ত বেরোবে। আর সেই ইলিশ মাছ আপনি এই পশ্চিমবঙ্গের বুকে বসে চেটে পুটে খাবেন, বলবেন আহা, বাংলাদেশের ইলিশের স্বাদই আলাদা, পদ্মার ইলিশের স্বাদই আলাদা। লজ্জা করে না? ও বাঙালি হিন্দু, তোমার কি বিবেক একবারও জাগে না যে আজকে তোমার বাড়ির মেয়েও ধর্ষিত হতে পারে, তোমার বাড়ির মেয়েকেও 10 জন মিলে ধর্ষণ করতে পারে, তার জমি থেকে যে রক্ত বেরোবে সেই রক্ত মাখা ইলিশও কি তুমি খাবে? তুমি কি আজকে এই জায়গায় চলে গেছো? হে বাঙালি ইলিশ, তোমার জীবের লালসা কি এই জায়গায় পৌঁছে গেছে? আমরা চোখের সামনে দেখেছিলাম কয়েক বছর আগে বাবার কান্না, মায়ের ভাইয়ের কান্না, দিদি তুই চলে যাস না, তাদেরকে ধাক্কা দিয়ে বোন চলে গেল। আর এখন কি হবে? বাবা মা তোমার ফোনে বলছে তোমার নাতি হয়েছে, মাকে বলছে মা তোমার নাতি হয়েছে, ওরে নাতি হয়েছে, আনন্দ হচ্ছে, কিন্তু তোর বাবা কি আসতে দেবে? বাবাকে বলো না যে ওই ফুরকান জামাই, তোমার ওই ফুরকান জামাই ওই নাতি নিয়ে যখন আসবে, দুহাতে দুটো পদ্মার ইলিশ ঝুলিয়ে ঝুলিয়ে আসবে। মা এসে চুপি চুপি বলছে তোমার জামাই আসতে চাইছে। বাপে কি বলছে, না ওকে আমি আসতে দেবো না, ও আমাদের কান্নার ভাসিয়ে দিয়ে সে চলে গেছে ওই ফুরকানের সাথে। জামাই সঙ্গে দুটো পদ্মার বড় বড় ইলিশ আনছে, ও ইলিশ পদ্মার ইলিশ আসছে, বড় বড় চওড়া, ভালো করে রান্না করো, আসতে বলো। ও আমার ফুরকান জামাই কত ভালো, বাংলাদেশের দুটো ইলিশ আনছে সঙ্গে, আমার মেয়ে উল্লাইকা বাংলাদেশের দুটো ইলিশ আনছে, পদ্মার চওড়া পেটলা, কত রকম ভাবে খাবো। এই হচ্ছে এখনকার বাঙালির চরিত্র। তাই বাঙালি প্রতি মুহূর্তে পদদলিত হচ্ছে। এই তো ব্যাঙ্গালোরে যে মেয়েটি 50 টুকরো করে ফ্রিজে রাখা হয়েছে, যে ছেলেটি করেছে এখনো তার নাম বেরোয়নি, কিন্তু কর্ণাটকের পুলিশ বলে দিয়েছে সে হচ্ছে বাংলার ছেলে, তার খোঁজ চলছে। এই হচ্ছে বাংলার এখনকার অবস্থা। প্রতি মুহূর্তে হিন্দু নারী ধর্ষিত হচ্ছে। আর ইউপিতে তারই বদলা হিসেবে একটা ছবি এসছে আমাদের কাছে, ভয়ঙ্কর সেই ছবি, যে সেই ধর্ষিত সেই মুসলিম ছেলেটিকে তার দাদা রিটালিয়েট করছে, দাদা হাতে তার রিভলভার, একসঙ্গে 6টা গুলি করছে, 3টে গুলি করার পরে যখন সে পড়ে গেল আরো 3টে গুলি করেছে। ছবি আমরা দেখাতে পারবো না। হ্যাঁ, হিন্দুর রক্ত হতে হবে। আমার বোনকে, আমার মাকে, আমার বউকে, আমার মেয়েকে যদি জিহাদি ধর্ষণ করে, আমি এইভাবেই তার প্রতিশোধ নেব। না আমি ওই বাংলাদেশের ইলিশ খাওয়ার জন্য, এই চড়ির রক্তে মাখা সেই যে ইলিশ, চাকমা উপজাতির রক্তে রাঙা সেই যে ইলিশ, সেই ইলিশ আমি খাবো কেন? আমি বলতে পারবো না শালা আমি ওই বাংলাদেশের ইলিশ খাবো না। ওই বাংলাদেশের ইলিশ ওই কলকাতার বাজারে পচে পচে নষ্ট হবে। বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, ঠিক হিন্দু নারীদের ধর্ষণ করবে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করবে, হিন্দু মন্দির ধ্বংস করবে, চাকমাদের যারা প্রতিরোধ গড়ে তুলেছিল সেই চাকমাদের তোমরা খুন করবে। আর তাকে প্রলেপ দেওয়ার জন্য সেই জনির রক্তমাখা, সেই চাকমা উপজাতিদের রক্তমাখা ইলিশ মাছ তুমি এখানে পাঠাবে, করে জিভ দিয়ে চেটে খাবো। এই আমরা বাঙালি, আমরা রবীন্দ্রনাথ নাকি কথা বলি, আমরা বিদ্যাসাগরের কথা বলি, আমরা বিবেকানন্দের কথা বলি, আমরা সুভাষ বোসের কথা বলি। সুভাষ কি বলেছিল? গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। আর আমরা গিভ ইউ ইলিশ মাছ, আই উইল ডু এভরিথিং ফর আস। এই বাঙালি এসে এইখানে দাঁড়িয়েছে, প্লিজ গিভ মি ইলিশ মাছ, উইল ডু এভরিথিং ফর ইউ। কে ধর্ষিত হচ্ছে?
কাকে গুলি করে মারা হচ্ছে আমাদের দরকার নেই, আমাদের দরকার চওড়া চওড়া পেটওয়ালা ইলিশ। আমরা বেগুন দিয়ে খাবো, আমরা ভাপে করে খাবো, আমরা আরো বিভিন্ন রকম পদ করে খাবো, ইলিশের উৎসব করব। ওরে পদ্মার ইলিশের উৎসব, কাগজে বড় 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 করে বেরোবে, আর বাবু বিবিরা সেজে বুঝে ভালো করে সেই ইলিশ মাছ খাওয়ার জন্য সেখানে উপস্থিত হবে। বাঙালি, তোমার কি বিবেক যাবে না? তুমি কি বলতে পারো না ওই হিন্দু আর চাকমার রক্তে রাঙা যে ইলিশ, ওই ইলিশ আমি বয়কট করব, বাজারে ওইগুলো পচে পচে মরবে। হ্যাঁ বাঙালি, তোমার কাছে আহ্বান জানাচ্ছি, তুমি যদি সত্যিকারের বাঙালি হও, তুমি যদি রবীন্দ্রনাথের বাঙালি হও, তুমি যদি বিবেকানন্দের বাঙালি হও, তুমি যদি সুভাষের বাঙালি হও, এই ইলিশ এবারে যে বাংলাদেশ থেকে যে ইলিশ আসবে, পদ্মার ইলিশ, তুমি বয়কট করো, বয়কট করো। এই বয়কটের মধ্যে দিয়ে তুমি বুঝিয়ে দাও, ওই জিহাদিদের বুঝিয়ে দাও, বাংলাদেশের জিহাদিদের, যে পায়ে ছেলে দুটো ইলিশ দিলে বাঙালি ভুলে যায় না, বাঙালি ভুলে যায় না। বাঙালি একত্রিত হয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আর এর প্রতিশোধের জন্য। হে বাঙালি, তোমার কাছে আমার এই অনুরোধ রইল, পুজোর কোনো জামা কাপড় চাই না, পূজায় আর কিছু চাই না, শুধু এই অনুরোধ রইল যে তুমি প্রতিশোধ নাও। কিভাবে? বাংলাদেশের ইলিশকে বয়কট করে। তাহলেই বুঝবো তুমি সত্যিকারের বাঙালি, নাহলে বুঝবো তুমি একটা কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার।